আমরা সবাই জানি স্টাফ নার্সদের ইন্টারভিউ খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে, আর এই ইন্টারভিউ দিতে যখন তোমরা এক্সামিনারের সামনে যাবে তখন তোমরা নিজেকে এক্সামিনারের সামনে কিভাবে প্রেজেন্ট করবে, মানে কোন কোন জিনিসগুলো করবে এবং কোন কোন জিনিসগুলো করবে না, কি কি ড্রেস পরে যাবে, কি টাইপের অর্নামেন্টস পরবে, ঠিক আছে, মেকআপ করবে কি না। কেন কি আমরা সবাই জানি এবছর কম্পিটিশন ভীষণ হাই হতে যাচ্ছে, আমরা সবাই জানি যে এবছর রিক্রুটমেন্ট অনেকদিন পরে বেরিয়েছে, ঠিক আছে। তো সেজন্য আমাকে এমনভাবে তৈরি হতে হবে যাতে আমি আমার 100% দিয়ে আসি এক্সামিনারের সামনে, ঠিক আছে। তো এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট ভিডিওর। তো আজকে আমরা এই টপিক নিয়েই আলোচনা করব। তো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাবনিম ব্লগস। তো প্রথমেই বলছি যে তোমরা কি কি করবে আর কি কি করবে না, ঠিক আছে। কি কি করবে মিন্স, তোমরা যদি আমি ড্রেস আপের কথা বলি তাহলে তোমরা ড্রেস একদম সিম্পল ড্রেস পরে যেতে হবে। সালোয়ার কামিজ হচ্ছে বেস্ট, ঠিক আছে, ফর্মাল টাইপের একটা এরকম সালোয়ার কামিজ পরবে। তারপরে হচ্ছে হেয়ার একদম টাইডি করে বাঁধবে, কোনো রকম হেয়ার যাতে এই সাইড ওই সাইড না বেরিয়ে থাকে, তাহলে সব থেকে বেশি ভালো। কানে ছোট ছোট দুটো দুল লাগাতে পারো, কোনো বড় অর্নামেন্টস এইরকম কিছুই না, ঠিক আছে। এবার হাতে একটা ঘড়ি লাগাতে পারো, ঠিক আছে। এবার আসি মেকআপ। দেখো মেকআপ হচ্ছে আমরা সবাই করি, ঠিক আছে, কিন্তু মেকআপেরও ভাগ আছে, তাই তো। তুমি এমনভাবে তৈরি হবে যাতে মনে হয় যে তোমার লুকসটা একটা ফর্মাল লুকস, ঠিক আছে, একদম ওই এইভাবে গেলে সেটাও না, ঠিক আছে। একটু ফিটফাট হয়ে নিট অ্যান্ড টাইডি হয়ে এক্সামিনারের কাছে নিজেকে প্রেজেন্ট করবে, ঠিক আছে। এবার তুমি গেলে, যাওয়ার পরে দরজা ওপেন করে তোমাকে ঢুকতে হবে। এবার ঢোকার পরে সামনে তো অলরেডি চেয়ার থাকবে, সামনে তোমার এক্সামিনাররা বসে থাকবে। তো তুমি ঢোকার পরে তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে, এবার এক্সামিনারই তোমাকে বলবে বসো, তখন তুমি বসবে, তার আগে বসো, ঠিক আছে। তারপরে আসছি বসার পরে যে তোমার অ্যাপিয়ারেন্স হবে সেটা হচ্ছে একদম স্ট্রেট হবে, কোনো সামনে ঝুঁকে বা পিছনে ঝুঁকে, ঠিক আছে, এইভাবে করে না, একদম স্ট্রেটভাবে স্মার্টলি বসবে, ঠিক আছে। তারপরে ওনারা যা কোশ্চেন করছে তুমি তো আনসার দেবে। আর একটা কথা বলি, যখনই কোনো কোশ্চেনে তোমরা আনসার দেবে চেষ্টা করবে যতটা পারো একদম শর্টভাবে বলা, অত ডিটেলসে যাবে না। যত ডিটেলসে যাবে কোশ্চেন থ্রো তত বেশি হবে, ঠিক আছে। তো যেটা তোমাকে বলছে সেটারই জাস্ট আনসার দিয়ে দাও। আর এখানে এই দিক থেকে সেই দিক থেকে ওই দিক থেকে টানবে না, যেটা জানবে না সেটা বলবে যে স্যার বা ম্যাডাম আমার এটা জানা নেই। তুমি জানছো না অথচ তুমি জোর জবরদস্তি সেটা দেওয়ার চেষ্টা করছো, একদমই করো না, সেটা ভালো হবে না, বরঞ্চ খারাপই হবে। তো চেষ্টা করবে যেটা জানো না সেটাকে অ্যাভয়েড করার, তুমি বলে দেবে ক্লিয়ারলি, ঠিক আছে। তারপরে ওনারা তোমাকে তো এর মাঝে মাঝে যখনই কোশ্চেন করবে, ঠিক আছে, তখন তোমার কোশ্চেন করার সঙ্গে সঙ্গে তোমার ইন্টেলিজেন্সি, তোমার অ্যাপিয়ারেন্স, তোমার সব কিছু কিন্তু ওরা চেক করে, ঠিক আছে। তো নিজেকে চেষ্টা করবে স্মার্টলি আনসার দেওয়ার, স্মার্টলি বসে, ঠিক আছে, সব কিছু স্মার্টলি করার, মানে ওনারা যাতে বুঝতে না পারে যে তোমার কনফিডেন্স কোথাও না কোথাও লো আছে, তুমি, ঠিক আছে, একদমই কিছু বলতে পারছো এরকমটা নয়, একদম স্মার্টলি আনসার দেবে। আর আই কন্ট্যাক্টটা যেটা আছে সেটা খুব ভালো করে করবে, ওনাদের সাথে যে কমিউনিকেশনটা খুব ভালো করে করবে, ঠিক আছে। আর যেটা ওনারা বলবে সেটারই করো, আর বাকি ওভার স্মার্ট দেখিয়ে কোনো কিছু করার দরকার নেই। অনেক ক্যান্ডিডেট এরকম আছে যে ভালো দিচ্ছে ইন্টারভিউ কিন্তু নিজেকে একটু বেশি দেখাতে গিয়ে সেটা কি হয় এক্সামিনারের কাছে না একটা বাজে ইম্প্যাক্ট পড়ে, সেটা তোমরা করতে যেও না কেউই, ঠিক আছে। একদম সুন্দরভাবে ইন্টারভিউ দিয়ে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, কোশ্চেন আনসার করবে আমরা জানি, ঠিক আছে, সেটার জন্য প্রিপারেশনও নিচ্ছি, কিন্তু তার আগে এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, কিভাবে প্রেজেন্ট করবে এটা দেখেও কিন্তু তোমাদের একটা মার্কস থাকে, ঠিক আছে। এরপরে যদি তোমরা ধরো এক দুটো কোশ্চেন নাও বলতে পারলে বা কিছু, এগুলো সব কিছু ঠিক রেখে যেগুলো আমি বললাম তাতেও কিন্তু কোনো দোষ নেই, কিন্তু যদি তুমি সেখানে ওভারস্মার্ট দেখার চেষ্টা করো, ঠিক আছে, একটু বেশি বলছো, তখনই কিন্তু সেটা একটা বাজে ইম্প্যাক্ট করে। তো সেক্ষেত্রে তুমি চেষ্টা করবে যতটুকু জানো ততটুকুই বলার, স্মার্টলি বলার, ঠিক আছে, বেশি কিছু অত কথা না বলা, ঠিক আছে। এরপর আসে কোশ্চেন আনসার। দেখো কোশ্চেন আনসার হচ্ছে আমি পার্ট পার্ট করে ভিডিও তো দেবই, আমার আগেও অনেক ভিডিও আছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর দুদিন পরে আবার আমি ভিডিও একটা একটা করে ছাড়তে থাকবো, ঠিক আছে। আজকে জাস্ট এটা মেইন যে টপিকটা সেটা আমি দিলাম, এরপরে আস্তে আস্তে করে কোশ্চেন আনসারের ভিডিও আসবে। সবাই ভালো করে পড়াশোনা করো, কম্পিটিশন কিন্তু এবার ভীষণ টাফ, ঠিক আছে। তো সেক্ষেত্রে কম্পিটিশান যেহেতু টাফ, তোমাদেরকে কী করতে হবে, খুব ভালোভাবে 100% নিজেকে প্রিপারেশানে রাখতে হবে, ঠিক আছে।
তো আজকের জন্য চলো টাটা বাই বাই। আর হ্যাঁ, কারো কিছু যদি জানার থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও, কোনো কিছু জানার থাকলে, ঠিক আছে। আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কেন কি অনেক 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 ভিডিও আসতে চলছে। আমি আমার তরফ থেকে যতটুকু জানি তোমাদেরকে 100% দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।